জোরে বলেন আলহামদুলিল্লাহ, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। এবার যদি মায়ের দিকে নজর দেওয়ার কথা বললাম, বন্ধু এবার যদি বাবার কথা একটা বলি। একজন ওই ব্যক্তি হাদিস শরীফের মধ্যে এসেছে, আমার নবীকে গিয়ে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার বাবা আমার সম্পত্তিকে নিজের সম্পদ মনে করে খরচ করে। কি করে? আমার যে সম্পদ, আমার যে অর্থ, আমার এই সম্পদকে নিজের সম্পদ মনে করে খরচ করে। আমার নবীর কাছে যখন গিয়ে প্রশ্ন করলো, এবার আমার নবী বলে দিলে, তুমি এবং তোমার সম্পদ এবং তুমি তোমার বাবা। বলেন না সুবহানাল্লাহ। সে কি ফয়সালার জন্য গেছে? মানে সন্তানের উপার্জিত অর্থ বাবা তার নিজের অর্থ মনে করে খরচ করে। কি করে? এবার ওই ছেলে গেল, ওই লোকটা গেল নবীর কাছে জানার জন্য, নবী গো, আমার উপার্জিত সম্পদ বাবা নিজের সম্পদ মনে করে খরচ করে গো। এবার আমার নবী উত্তর দিয়ে দিল, তুমিও তোমার বাবার সম্পদ, শুধু তোমার উপার্জিত অর্থ না। তার মানে বাবা তার সন্তানকে যেমনি যেমনি মন চায় এমনি বন্ধু ইউজ করতে পারবে, সন্তান না শব্দ ব্যবহার করতে পারবে না। ঠিক কিনা বলেন? আর জোরে কথা কি বুঝে আসে গিয়েছে না? মায়ের সাথে বাবার সাথে বন্ধু প্রেমের ধরে লাগাইতে হবে, মা বাবার সাথে প্রেমের বন্ধন তৈরি করতে হবে, অন্যথায় জীবনকে ধন্য করার কোনো ব্যবস্থা, কোনো উপায় নাই। বনি ইসরাইলের 3 জন লোক গেলেন বন্ধু সফরে। কয়জন? 3 জন। এদিকে দেখান, মা বাবার সাথে উত্তম আচরণ বুখারী শরীফের মধ্যে এসেছে বন্ধু হাদিস খানা। 3 জন লোক তারা সফর করতে বের হলো। সফরে যখন গিয়ে বের হয়ে গেল, সফর করতে 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 বন্ধু কি হয়ে গেল, সন্ধ্যা হয়ে গেল। এখন তারা পাহাড়ের গুহার মধ্যে 3 জন লোক, কয়জন? 3 জন লোক পাহাড়ের গুহার মধ্যে বন্ধু অবস্থান নিল। ভিতরে ঢুকলো, ঢুকার পরে এবার তারা যখন গুহার মধ্যে প্রবেশ করলো, এবার দেখলো হঠাৎ করে পাহাড়ের উপর থেকে বড় একটা পাথর বন্ধু ধসে পড়েছে। আর এই পাথরটা 3 জন যে দরজা দিয়ে বন্ধু গুহার মধ্যে ঢুকলো, এই গুহার দরজা বরাবর বন্ধু পড়ে গেল। পৃথিবীর কোনো মানুষের শক্তি নাই যে পাথরটা এখান থেকে সরাতে পারে। জোরে বলেন না আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। মা বাবার সাথে উত্তম ব্যবহার, মা বাবার সাথে উত্তম আচরণ বন্ধু হাদিস শরীফটা অত্যন্ত চমৎকার। আমি আপনাদেরকে বুঝিয়ে দিতে চাই, বুঝে নেবেন বন্ধু, মনটা করে হৃদয় করে শুনলেন। এবার 3 জন পাহাড়ের গুহার মধ্যে বন্ধু পাথরে আটকে দিল বন্ধু। তারা বসে বসে চিন্তা করতেছে, এখন কি করব? পৃথিবীর কোন মানুষের ক্ষমতা নাই এই পাথর এখান থেকে সরাইবা। এবার তারা মনে মনে চিন্তা করলো, আল্লাহর কাছে দরখাস্ত দিতে হবে, কৌশল কি নিব? 3 জন বুদ্ধি করলো, আমাদের জীবনে গুরুত্বপূর্ণ আমলের উসিলা দিয়ে আল্লাহর কাছে দরখাস্ত দিব, দেখি আল্লাহ আমাদেরকে বিপদ থেকে উদ্ধার করে কিনা। জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে। এবার প্রথম লোকের ফয়সালা, তারা 3 জন একমত হয়ে গেল। 3 জনের মধ্যে প্রথম লোক যিনি আল্লাহর কাছে একটা আমল তিনি দাঁড় করিয়ে দিলেন উসিলা হিসাবে, সেই আমলটা হলো বন্ধু, তিনি জীবনে তিনি একজন কাঠুরিয়া লাকড়ি কাটতো। তোমরা উনি প্রতিদিন লাকড়ি কাটতে যায়, লাকড়ি কুড়িয়ে এনে তার বাসার মধ্যে দুধ দহন করতো, দুধ দহন করে মা বাবাকে খাওয়াতো। একদিন লাকড়ি কাটতে গিয়ে বন্ধু কাঠুরিয়ার দেরি হয়ে গেল। দেরি করে এসে দেখে মা বাবা ঘুমিয়ে গেছে। এবার তিনি বন্ধু লাকড়িগুলো রাখলেন, লাকড়িগুলো রাখিয়া এবার দুধের পাত্র হাতে নিলেন, যেটার মধ্যে দুধ দহন করবে। এবার এই দুধ দহন করার জন্য পাত্র নিয়ে চলে গেলেন, যাইয়া দুধ দহন করলো। দুধ দহন যখন শেষ হলো, ওনার বাচ্চা পায়ে ধরে রেখে রেখে বলে, বাবা গো, বাবা একটুখানি দুধ দাও, আমি একটু দুধ পান করবো। ওই কাঠুরিয়া বলে, না, যতক্ষণ না পর্যন্ত মা বাবাকে দুধ খাওয়াতে না পারবো, অতক্ষণ পর্যন্ত আমি আমার সন্তানকে দুধ খেতে দিব না। বন্ধুরে আমার, ওই কাঠুরিয়া সারাদিন পাহাড়ি কাঠ
কেটে আসলো রাত্র। রাতের বেলা মা বাবা যে রুমের মধ্যে ঘুমিয়ে আছে, এই রুমের দরজার মধ্যে বন্ধু দাঁড়িয়ে আছে। মা বাবা ঘুমায়, ডাক দেয় না, মা বাবাকে ডাক দেয় না। ঘুমের মানুষকে ডাক দেওয়াটা উচিত হবে না, ডাক দেয় না, মা বাবা ঘুমায়। সারা রাত বন্ধু মা বাবার ঘরে রুমের দরজায় দুধের পাত্র বন্ধু হাতে নিয়ে তিনি দাঁড়িয়ে রইলেন। ফজরের আজান দিল, মা বাবার ঘুম ভাঙলো। এবার তারা ফ্রেশ হয়ে বন্ধু নামাজ পড়লো, ইবাদত করলো। তখন সন্তান মা বাবাকে দুধ পান করালো। আজকে এই সন্তান সফরে কি কোথায়? পাহাড়ের গুহায়। দরজার মধ্যে বিশাল পাথর, কেউ সরাতে পারবে না। আল্লাহকে ডাক দিয়ে বললো, মনিব মনিব, ওই দিন যে মা বাবার প্রতি ভালোবাসা শ্রদ্ধা দেখিয়েছিলাম, এটা একমাত্র তোমাকে খুশি করার জন্য। আজকে মা বাবার ওই দিনের সব ব্যবহারের উসিলায় আজকের এই বিপদ থেকে তুমি উদ্ধার করে দাও। বন্ধু তোমার শেষ হইতে দেরি রে। এবার নজর দিয়ে চাইয়া দেখে পাথরটা একটুখানি সরে গেছে। আল্লাহর পদ্ধতি ভাবে বন্ধু পাথরখানি সরে গেছে। আরো দুইজন তো আছে, দুইটা কি বলবো নাকি রেখে যাবো? বন্ধু দুই নাম্বারটা বলো, বর্তমান যুবক যুবতীদের জন্য এক্সাম্পল। দুই নাম্বার ব্যক্তির জীবনে একটা মহৎ কাজ করেছিল আল্লাহকে খুশি করার জন্য। তিনি তার এক বোনকে, চাচাতো বোনকে ভালোবাসতেন। বন্ধু স্বামী স্ত্রী যেমনি ভাবে শারীরিক ভাবে মেলামেশা করে, সেই ওই যুবক ছেলেটা তার চাচাতো বোনের সাথে ওই রকম অবৈধ মেলামেশার জন্য হাজার চেষ্টা করেছে। মেয়েটাকে কোনোভাবে বন্ধু সে রাজি করতে পারলো না। একটা সময় বন্ধু দেশের মধ্যে দুর্ভিক্ষ শুরু হয়ে গেল, অনাবৃষ্টি দেখা দিল। মেয়েটার মা বাবা তার আঙ্গিনায় নাই। এবার ছেলেটা কি করলো? মেয়েটাকে 120 দিরহাম দিল। কত? 120 দিরহাম দিল নির্জনে সুযোগ পাওয়ার জন্য। 120 দিরহাম দিয়ে মেয়েটার কাছাকাছি যখন বন্ধু চলে গেল, মেয়েটার কাছাকাছি চলে যাওয়ার পরে এবার মেয়েটা একটা ডাক দিয়া বলে, আমাকে যিনি মোহরানা দিয়ে বউ করে নিবে রে, তুমি তার হক নষ্ট করো না। জোরে বলেন না সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে এসেছে, একটা বেগানা পুরুষ আর একটা বেগানা নারী যখন থাকে, মাঝখানে থাকে শয়তান। আজকে দেখেন তাদের উপরে আল্লাহর কি রহমত। মেয়েটা ডাক দিয়া বলে, তুমি আমার ইজ্জত নষ্ট করো না, কারণ যিনি আমাকে চিরদিনের জন্য বউ করে গড়ে নেবে, যিনি আমার স্বামী হবে, তার জন্য এই সতীত্ব আমাকে রক্ষা করা দায়িত্ব। তুমি আমার ইজ্জত নষ্ট করো না। মেয়েটা বলল, যুবক আল্লাহকে ভয় করো গো, আল্লাহর কথা তুমি মনে করো, আমার ইজ্জতে তুমি আঘাত করো না। বন্ধু ওই যে দুই নাম্বার যুবক পাহাড়ের গুহার মধ্যে বিপদে পড়ে আছে, ওই যুবকটা সেই দিন কি করেছিল? মেয়েটা বলতে দেরি রে, তখন সঙ্গে সঙ্গে ছেলেটা হাদিস শরীফের মধ্যে এসেছে, ছেলেটা একেবারে মেয়েটার লজ্জাস্থানের কাছাকাছি বরাবর চলে গেল। মেয়েটা যখন একটা ডাক দিল, তখন ছেলেটা ঠাস করে মেয়েটাকে ছেড়ে দিল। এবার ডাক দিয়ে বলল, আমি তোমাকে ছেড়ে দিলাম, যিনি তোমার মোহরানা দিয়ে স্বামী হয়ে বউ করে নিবে, তার জন্য তোমার ইজ্জত আমি স্থগিত, তোমার জন্য আমি রেখে দিলাম, এবং তোমাকে 120 দিরহাম তুমি দিয়েছিলাম, আমি এই দাবি পর্যন্ত আমি তোমাকে মুক্ত করে দিলাম। এই যুবক যখন কনফিডেন্সলি তাকে যখন মুক্ত করে দেয়, এই যুবক আল্লাহকে ডেকে ডেকে বলে, বন্ধু আল্লাহ গো, ওই দিন যে আমি কাজটা করেছিলাম গো, শুধু তুমি আল্লাহকে ভয় করে হাসুরের দিনে হিসাব দিতে হবে। যৌবনকালের হিসাব কিন্তু বড় করা হিসাব নেবে আল্লাহ। নারী বলেন পুরুষ বলেন বন্ধু, আল্লাহ সেই দিন তোমাকে খুশি করার জন্য আমি সেই পাপ থেকে মুক্তি নিয়েছিলাম, মেয়েটাকে ছেড়ে দিয়েছিলাম। ওই দিনের আমল যদি তুমি কবুল করো গো, এই বিপদ থেকে আজকে উদ্ধার করো। বুখারী শরীফের মধ্যে যে বন্ধু আমার নবী বলেছে, সে দোয়া শেষ হইতে দেরি, চাইয়া দেখে পাথরটা আরো একটু সরে গেছে, কিন্তু বের হওয়ার মতো কোনো ব্যবস্থা নাই। এর যুবক, বর্তমান যুবক যদি নির্জনে নারী পুরুষ একত্রিত হয়, দুইজন পাগল পারা হয়ে যাবে, ঠিক কিনা বলেন? এইরকম ছাড়াছাড়ি হবে না। এই হাদিস শরীফের এই অংশটা যুবক যুবতীদের জন্য বড় একটা শিক্ষা। 3 নাম্বার ব্যক্তি বন্ধু তারা বলছিল, আমাদের দেশে কাজের লোক দিয়ে আমরা কাজ করাই না। এইরকম বন্ধু 3 নাম্বার লোকটা কাজের লোক দিয়ে কাজ করিয়েছিলেন। সবাই মজুরি নিয়ে চলে গেল, বেতন নিয়ে চলে গেল, কিন্তু একটা লোক সেই কাজের বেতন নিল না। অনেকদিন পরে লোকটা মজুরিহীন মানুষটা আসলো মালিকের কাছে, আপনার কাছে আমার মজুরি বাকি রয়ে গেছে, রিটার্ন দেন আমাকে, আমি ফিরে পেতে চাই। এবার বন্ধু ওই 3 নম্বর লোকটা বলল, ওই যে মাঠের দিকে নজর দিয়ে দেখো,
মাঠের মধ্যে যতগুলো ওট বেকরা ওট বকরি বেড়া দেখা যায় এই সবগুলো তোমার। আমার 3 নাম্বার লোকটা বলতেছে আপনি কি আমার সাথে ঠাট্টা করেন? কয় না না, যেদিন তোমার হকটা তুমি আমার কাছে রেখে গিয়েছিলে সেদিন আমি সেটা ভিডিও করেছিলাম। আজকে পারতে পারতে এই পর্যন্ত এসেছে, তার মানে সবগুলো তোমার, এগুলো একটা আমার না। ওই শ্রমিক তার সবগুলো পাওনা বন্ধ নিয়ে চলে গেল। 3 নাম্বার ব্যক্তি বলল আল্লাহ গো, সেই দিন শ্রমিকের যথাযথ মজুরি আমি ফিরিয়ে দিয়েছিলাম, শুধু তুমি আল্লাহকে ভয় করে ভালোবাসিয়া ওই দিনের আমল যদি তুমি কবুল করো, আজকের বড় বিপদ থেকে উদ্ধার করো। দোয়া সেই সইতে দেরি নেই, এবার চাইয়ে দেখে বন্ধু আল্লাহর কুদরতে পুরো পাথরটাই সরে যায়। আমি হাদিস শরীফটা বলেছি বন্ধু, এখানে মা বাবার প্রতি সদাচরণের রেজাল্ট আছে না নাই? এই জন্য হাদিস শরীফটা বন্ধু শুনিয়েছি। বন্ধুরে আমার, আল্লাহ মা বাবাকে ভালোবাসলে বন্ধু কেমন বেনিফিট পাওয়া যায়। মক্কাতুল মুকাররমায় মায়ের পাগল সন্তান মাকে কাঁধে করে বন্ধু খানায় কাবাটা মা চলতে পারতো না, হাঁটতে পারতো না, বিশ্বস্ত সূত্রে